ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার নারায়ণপুরের ঘটনা। নারায়ণপুরের বাসিন্দা রজমণ্ডল তার স্ত্রী ও তার মেয়ে পারভিন বিবির বিরুদ্ধে অভিযোগ। নারায়ণপুরের বাসিন্দা রজমণ্ডল তার মেয়ে পারভিন বিবিকে কাশ্মীরের এক যুবকের সাথে বিয়ে দেয়। ওই যুবকের আগের একটি পুত্র সন্তান আছে, কিন্তু স্ত্রী মারা যাওয়ায় তিনি আবার দ্বিতীয় বিয়ে করেন এবং বাদুড়িয়া নারায়ণপুরের দ্বিতীয় শ্বশুরবাড়িতে তার আগের 14 বছরের সন্তান নাদিম মানসুর নামে ওই নাবালককে মানুষ করার জন্য রেখে দেয়। খেতে যাচ্ছ আমি করে যা তো মেরিছে না, এটা মিডিয়া ছাড়বে, এটা ছেড়ে দে না, এটা একটা ওনার মেয়ের বিয়ে দিয়েছিল কাশ্মীরের একটা ছেলের সঙ্গে। তার আগের পক্ষে যিনি আর স্ত্রী ছিল মারা গিয়েছিল, একটা বাচ্চা ছিল। সেই বাচ্চাটা এনে নানার বাড়ি দিয়ে দেয় খাওয়ার জন্য। ওর বাবা তোমার টাকা পয়সা সব দিয়ে দেয় খাওয়ার জন্যে, কিন্তু ওর নানা ঘরে আটকে রেখে দিয়েছে। আজকে 1 সপ্তাহ কোনো খাওয়া দাওয়া কিছু দেয় না। তারপরে ঘাড়ে কোপ মারে, তোমার বিড়ির আগুন সাক্ষা দেয়। বাচ্চাটার অবস্থা খুবই খারাপ। আজকে আমরা বুঝতে পেরে ঘরের থেকে বার করতে চলে আসছি। কোথার থেকে বার করে আনলেন? ওদের ঘরের থেকে, নানার ঘরের থেকে, যে ঘরে আটকে রেখে দিয়েছিল। এটা কোথায় ঘটেছে? এটা নারায়ণপুর। নারায়ণপুর। আপনার নাম? আমার নাম আমিনুল। এটা হচ্ছে আমাদের নারায়ণপুর গ্রামে। আজকে সকালবেলা আমরা একটা ঘটনা জানতে পারি। যে ঘটনাটা হচ্ছে এরকম যে আমাদের নারায়ণপুর গ্রামে কাশ্মীরের একটা ছেলের ব্যাপারে আমাদের পাড়ার একটা বউ গিয়ে দেখে যে একটা ছেলে ওই বাড়িতে খুবই খারাপ অবস্থায় আছে। এখন ঘটনাটা আমরা যখন জানতে পারি, গিয়ে আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে এই ছেলেটা হচ্ছে কাশ্মীরে বাড়ি। এর বাপ, এর মা মারা যাওয়া হোক, যেভাবে হোক, এর মা আর নেই, মা মারা গেছে। মারা যাওয়ার পরে এখন ওর বাপ আমাদের নারায়ণপুর গ্রামে আমাদেরই এলাকার একটা মেয়েকে বিয়ে করে। বিয়ে করার পরে কিছুদিন পরে ওই যে ছেলেটাকে এই যে সৎ মা আর সৎ নানা নানি আছে, এরা নিয়ে এসে এখানে রেখে দেয় যে আমরা এখানে ছেলেটাকে বড় করব, কারণ ওর বাপ ওখানে কোনো একটা কাজবাজ করে, কোনো কারণবশত ওর বাবা এখানে পাঠায়। এখন পাঠানোর পরে এখানে তারা দায়িত্ব নিয়েছিল যে আমরা ছেলেটাকে ভালোভাবে রাখবো এবং বড় করব, আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা এখন ওর নানা নানি বা আমি ওর মা। এখন এই সৎ মা আর ওর নানা নানি মিলে পলিটিক্স করে এই ছেলেটাকে টর্চার করে। এই 1.5 বছর ধরে ঘরে পুরোপুরিভাবে বন্দি করে দেয়। বন্দি করার পরে এখন তাকে ঠিকঠাকভাবে খেতে দেওয়া হয় না, রীতিমতো একটা মেরে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এই জায়গায়, যে ছেলেটাকে কোনোভাবে না খেতে দিয়ে আস্তে আস্তে মেরে দেওয়া হয়। যেহেতু ছেলেটা সৎ ছেলে, কোনো না কোনো এদের একটা পরিকল্পনা আছে যে ছেলেটাকে আমরা রাখবো না, মেরে দেবো। 8 মাস ধরে টর্চার করার পরে আজকে এসে আমরা জানতে পারি কি যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমরা গিয়ে যখন সেই বাড়িতে কথাবার্তা বলি, ওরা রীতিমতো আমাদের সঙ্গে ঝামেলা করে, না এরকম কোনো ব্যাপার না, এরকম কিছু না। তারপরে জানতে পারার পরে আমরা ছেলেটাকে উদ্ধার করি। তার খুবই খারাপ অবস্থা, মানে আর কিছুক্ষণ থাকলে হয়তো ছেলেটা মারা যেতে পারে। তাকে নিয়ে আমরা বাদুড়িয়া গ্রামীণ হসপিটালে ভর্তি করি এবং ছেলেটার অবস্থা খুবই খারাপ। তার এখন ডাক্তার চিকিৎসা করছে। আর ওর যে নানা আছে তাকে আমরা পুলিশকে ফোন করে ওর নানাকে পুলিশের হাতে তুলে দিই। এবার আমাদের এখন চাওয়া পাওয়া হচ্ছে এটা যে এই ছেলেটাকে তার বাবা ওখান থেকে কাশ্মীর থেকে আসুক এবং সেই ছেলেটাকে নিয়ে যাক। এবং তার বাবার সঙ্গে আমার কথা হয়েছে, একটু আগেই ফোনে কথা বললাম, তার বাবাকে ছবি পাঠালাম। তার বাবা বলল আমি যখন ছেলেটাকে পাঠিয়েছিলাম ছেলেটা আমার খুব সুস্থ ছিল এবং খুব সুন্দর ছিল।
তার বাবা কান্নাকাটি করছে, তার বাবাকে আমরা বললাম তুমি এসো, তোমার ছেলেকে আমরা তোমার হাতে তুলে দেবো। আপনার নাম? আমার নাম ইমরান মণ্ডল, আমার নারায়ণপুরেই বাড়ি। আপনি উদ্ধার করুন। হ্যাঁ, আমরা বাকি ভাইরা সবাই আমরা গিয়ে ছেলেটাকে উদ্ধার করে এনেছি। এবার এই ব্যাপারটা ওর নানা মানতে অস্বীকার করছে, ওর ফ্যামিলি, যে এরকম আমরা কিছু করিনি, ছেলেটা প্রথম থেকে এরকম। থ্যাংক ইউ।